আজকে আমি আপনাদেরকে আমার সুন্দর একটি পছন্দের ফুল দেখাতে নিয়ে চলে এসেছি। আর ফুলটা এত সুন্দর লাগে আমার আসলে বলার মতো না, মানে খুবই মজা লাগে। একসঙ্গে অনেকগুলোই ফুটেছে, ভালোই লাগছে কিন্তু দেখতে। আন্টি, হ্যাঁ কি হয়েছে? আঙ্কেল তো কলাগুলো কিনে নিয়েছে, তো পেকে যাচ্ছে, কি করবেন? ও হ্যাঁ, আমিও দেখলাম কলাগুলো খুবই পেকে গেছে, কিছু একটা তো করা যায়, দেখি কি করা যায়, চলো চট করে কিছু একটা করে নিই। প্রথমেই আমি বেশি পেকে যাওয়া কলাগুলো ছিলে নেব। ছিলে আমি একটা পাত্রে নিয়ে নেব। ছিলা হয়ে গেলে সামান্য একটু লবণ দিয়ে হাত দিয়ে চটকিয়ে ম্যাশ করে নেব। যদি আপনারা চিনি দিয়ে তৈরি করেন তাহলে চিনি, লবণ এবং কলা একসঙ্গে চটকিয়ে নেবেন। যেহেতু আমি গুড় দিয়ে তৈরি করব, এই জন্য শুধু লবণ আর কলাটাই মেখে নিয়েছি। এবারে দিয়ে দিয়েছি গোল চামচের 3 চামচ দিয়েছি ময়দা আর 2 চামচ দিয়েছি চালের গুঁড়া, আর সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুড়। এটা আমি খেজুরের গুড় ব্যবহার করেছি। সবগুলো একসঙ্গে এবার সুন্দর মতো মাখিয়ে নেব। এই যে দেখুন, আমার ব্যাটারটা খুব একটা পাতলাও করিনি, খুব একটা শক্ত করিনি। আমার ব্যাটারটা কিন্তু একদমই রেডি। এবারে শুধু ডুবো তেলে সুন্দরভাবে ভেজে নিতে হবে। একটু মিডিয়াম হিটে এপিট ওপিট একটু লাল লাল করে ভেজে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আমার দারুণ মজার কলার বড়া। কলাগুলো নষ্ট না করে কত সুন্দর বড়া বানিয়ে নিলাম, তাই না বলুন? আর এত সুন্দর মতো উঠে যাচ্ছিল, যেটা করতেই মন যাচ্ছিল। আমার তো মনে হচ্ছিল যেন আমি 5 কেজি 10 কেজি ময়দার বা 1 কান কলার বড়া করে ফেলি। ভাজা হয়ে গেলে একটা টিস্যু পেপার বিছিয়ে সব বড়াগুলো তুলে নেব এবং পরিবেশন করব সবার সঙ্গে, খাবো দারুণ মজা করে। দেখো কেমন হয়েছে খেতে। বাবু নাও, ও তো খাওয়া শুরু করে দিয়েছে তো। কেমন হয়েছে খেয়ে বলো।